আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে পরীক্ষায় টাইম সেভ করতে পারবে। তোমরা কি করে পরীক্ষায় টাইম সেভ করবে তার ট্রিকগুলো কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আর প্রত্যেকটা প্রবলেম নিমেষের মধ্যেই তোমরা দেখা মাত্র কি করে সলভ করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলবো। কোনো প্রবলেম পরীক্ষায় অনেকক্ষণ সময় নিয়ে করা আর ওই প্রবলেমটা অতক্ষণ সময় নিয়ে করার জন্য পরের দুটো প্রবলেম ছেড়ে দেওয়া একই ব্যাপার। তার মানে প্রবলেমটা তুমি কিন্তু করতে পারলে না, একটার জন্য দুটো করতে পারলে না। তাই আজকে শেখাবো তোমাদেরকে কি করে পরীক্ষায় টাইম সেভ করতে হয়, ওই টাইমটা অন্য প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগাতে হয়। তাহলে আসো আমরা দেখে নেবো। আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরকম চারটে অপশন দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এই অপশনগুলোর মধ্যে কোনটা আলাদা। তোমরা জেনারেলি কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটটা কি করে আসছে বের করো। এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বের করার পরে তোমরা কি দেখো, এটা থেকে এটা কি লজিকে এসছে আর এটা থেকে এটা কি লজিকে এসছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে কোনটা আলাদা, সেটা হবে তোমার অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে বলছি আজকে কিভাবে করবে। এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা আমার স্টুডেন্ট হয়ে গেলে। কি করে করবে শুধু দেখে নাও, শুধু তোমরা শেষ থেকে শুরু করবে। বারবার বলে দিচ্ছি এরকম প্রবলেমগুলো প্রথম থেকে তোমরা একদম করবে না, শেষ থেকে শুরু করবে। কিভাবে করবে শুধু দেখা মাত্রই করতে পারবে। দেখো কি করে করবে। বি এর প্লেস ভ্যালু কত বলো তোমরা, বি এর প্লেস ভ্যালু 2, ই এর প্লেস ভ্যালু 5, এফ এর প্লেস ভ্যালু 6, জি এর প্লেস ভ্যালু 26, পি এর প্লেস ভ্যালু 16, জে এর প্লেস ভ্যালু 10, আই এর প্লেস ভ্যালু 9, সি এর প্লেস ভ্যালু 3। ব্যাস তোমার কাজ কিন্তু হয়ে গেছে। 5 থেকে 2 -3 হচ্ছে, 26 থেকে 6, 26 থেকে 6 হচ্ছে মানে জেড এর পরে আবার আমি 6 ঘর যাচ্ছি, এখানে কিন্তু +6। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এ থেকে জেড অবধি আসার পরে আবার আমি কিন্তু এ থেকে রিপিট করব, মানে একটা সাইক্লিক অর্ডারে চলবে। 10 থেকে 16 +6, 3 থেকে 9 +6, তিনটের ক্ষেত্রে +6, এটা -3, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু এইভাবেই করবে, প্রথম থেকে দেখার কোনো দরকার নেই। এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো দেওয়া থাকবে। বারবার বলে দিচ্ছি টাইম তোমাদেরকে সেভ করতেই হবে। টাইম না সেভ করতে পারলে কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে না। টাইম তোমরা সেভ করার ট্রিকগুলো আজকে আমার সঙ্গে শিখে নাও। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সার বের করতে দেবে, তোমরা কিভাবে করবে, তোমরা কি করো আগে দেখে নাও। তোমরা কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে এসছে তার একটা লজিক বের করো। সেই লজিকে কিন্তু অ্যালফাবেট গুলো তুমি নিয়ে আসো, এইভাবেই করো। কিন্তু ওইভাবে যারা করবে তারা এখানে বোকার মতো কাজ করবে। কেন বলছি বোকার মতো কাজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। অত সময় থাকবে না তোমাদের পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু তোমাদের টাইম সেভ করতে হবে। তাহলে কি করে করবে শুধু দেখো আমার সঙ্গে। তুমি অ্যালফাবেট নিয়ে ভাববেই না, তুমি শুধু নাম্বার নিয়ে ভাবো। নাম্বারগুলো কিভাবে আসছে শুধু দেখলেই করতে পারবে। 4 থেকে 9 +5, 9 থেকে 14 +5, 14 থেকে 19 +5, +5 করে এই সিকোয়েন্সে বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে কত হবে, 19 এর সঙ্গে +5 করে দেবে, করলে কত হবে, 19 এর সঙ্গে +5 করলে হবে 24। 24 দেখো কত নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশনে। আর কোনো দিকে তাকানোর দরকার নেই, এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে তোমরা দেখা মাত্রই কিন্তু সলভ করবে। বারবার বলে দিচ্ছি টাইম তোমাদেরকে সেভ করতে হবে। টাইম না সেভ করতে পারলে কিন্তু পরীক্ষা র্যাঙ্ক করতে পারবে না। তাই আমার সঙ্গে থাকো, আরো তোমাদেরকে ট্রিক শেখাচ্ছি। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম করতে গিয়ে তোমরা অনেক সময় নষ্ট করো। তাই আজকে কিন্তু কোডিং ডিকোডিং এরই ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেখো কি করে করবে, তোমরা কি করো আর আমি কি করতে বলছি তোমাদের আজকের পর থেকে সেটা শুধু খেয়াল করো। প্রত্যেকটা প্লেস ভ্যালু লেখো, প্লেস ভ্যালু লিখে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে আসছে লজিক বের করো। বের করার পরে ফরগিভ থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। তোমরা এইভাবেই করো, কিন্তু আজকের পর থেকে এইভাবে করবে না। আমি বারবার বলছি টাইম তোমাদের সেভ করতে হবে। তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা আসছে।
কি করে তোমরা চাকরির দিকে আরো দুটো স্টেপ এগিয়ে যাবে সেটা কিন্তু আমার সঙ্গে থেকে শিখে নাও। দেখো কি করে করবে। তোমাদের মতো আমিও কিন্তু প্রথমে করতাম, তারপরে রিয়ালাইজ করলাম যে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে না। তাহলে কিভাবে র্যাঙ্ক করতে পারবে তার জন্য তোমাদের ট্রিকগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। তুমি অপশনের দিকে একবার তাকাবে, অপশনের দিকে দেখো ভালো করে, প্রত্যেকটার ফার্স্ট আর সেকেন্ডে জি কিউ জি কিউ জি কিউ, তার মানে প্রথম দুটো অ্যালফাবেট নিয়ে তোমার ভাবারই দরকার নেই, কারণ তোমার জি কিউ হবেই। এবার থার্ড অ্যালফাবেটটা নিয়ে ভাববে, থার্ড অ্যালফাবেটে কি আছে এখানে, এস। এস থেকে কি হয়েছে দেখো, এস থেকে টি হয়েছে, এস এর ঠিক পরবর্তী নাম্বার টি, তাহলে এখানে থার্ডে কত আছে আর, তাহলে আর থেকে কি হবে, এস হবে। আমি দেখবো এবার এস কার কার আছে, এস আছে 3 নম্বরে আর 4 নম্বরে, এই দুটো তোমার হলো না। এখান থেকেই তুমি বুঝতে পারবে অপশনগুলো আউট করাটাও কিন্তু নিজের মাইন্ডের ব্যাপার। তুমি যদি অপশন আউট করতে পারো তার মানে দুটোর মধ্যে তোমার হবে, তুমি তো অনেক সিম্পলেস্ট ফর্মে চলে এলে। চারটে নেই তোমার, দুটো থেকে গেল। এবার কি করবে, এখানেও এস এখানেও এস, তারপরের অ্যালফাবেটটা নিয়ে ভাবো, পি এর প্লেস ভ্যালু কত 16, পি থেকে কত হয়ে গেছে দেখো, টি তে গেছে, তার মানে 20, 16 এর সঙ্গে +4 অ্যাড করলেই তোমার 20 হয়ে যায়। তাহলে একই রকম ভাবে জি মানে 7, জি এর সঙ্গে +4 অ্যাড করে দাও, জি এর সঙ্গে +4 অ্যাড করলে কত, 7 আর 4 11, 11 কার প্লেস ভ্যালু, কে এর প্লেস ভ্যালু। এবার দেখো এস এর পরে কার কে আছে, দেখো এটার কে আছে, ব্যাস এটা হবে তোমার অ্যান্সার, আর কোনো দিকে দেখার দরকার নেই। এইভাবেই তোমরা করবে, শুধু দেখা মাত্রই বুঝতে পারবে কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। কি বলেছে দেখো, চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, নিচের চারটের মধ্যে কোনটা আলাদা। তাহলে কি করে করবে, তোমরা কিভাবে করো সেটা তোমাদেরকে বলছি, তারপরে আমি বলবো যে কিভাবে এর লজিকটা করতে হয়। তোমরা দেখবে এম ই ডাব্লিউ এইচ ভাওয়েল কনসোনেন্ট দেখবে, ইটা ভাওয়েল, তাহলে ইটা হবে চারটের থেকে আলাদা। ওই কনসেপ্টে কিন্তু তোমাদের দেয়নি, এটা তোমরা জেনে রাখো, ওই কনসেপ্টে অত ইজি ভাবে তোমাদেরকে দেবে না, তোমরা ভাবলে কিন্তু ভুল ভাববে। আর কিভাবে ভাবো তোমরা, তোমরা ভাবো এটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে, তাহলে আমি প্লেস ভ্যালু গুলো লিখে নেই। প্লেস ভ্যালু লিখলে এম এর ক্ষেত্রে হয় 13, ই এর ক্ষেত্রে হয় 5, ডাব্লিউ এর ক্ষেত্রে হয় 23, এইচ এর ক্ষেত্রে হয় 8। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো 13, 5, 23 এগুলো সব প্রাইম নাম্বার, এটা কম্পোজিট নাম্বার, তাহলে এটা তোমার আলাদা। এক্ষেত্রে কিন্তু এটা তোমার অ্যান্সার হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই লজিকে হবে না। কি লজিকে হবে তোমরা দেখে নাও আমার সঙ্গে। এম কতগুলো স্ট্রেট লাইন আছে দেখো, 1 2 3 4, এখানে লজিকটা হচ্ছে এরকম, ই 1 2 3 4 চারটে, ডাব্লিউ 1 2 3 4, এখানেও চারটে, এইচ এর ক্ষেত্রে 1 2 3, তাই এইটা তোমার ডিফারেন্ট, এই লজিকেই কিন্তু এটা ডিফারেন্ট হবে। যদিও তোমরা প্লেস ভ্যালু লিখে বের করলে ঠিক হবে, কিন্তু সব সময় কিন্তু ওটা হবে না, তোমাদের কিন্তু এই লজিকেই এটা দেওয়া আছে। তাই তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে আমি কিন্তু তোমাদেরকে বলেছি, যারা আজকে আমার ভিডিওটা দেখছো এরপর থেকে কি করে টাইম সেভ করে অ্যান্সারটা বের করতে পারবে দেখে নাও ভালো করে। আমি শেষ থেকে শুরু করব, প্রথম থেকে একদম শুরু করব না, শেষ থেকে শুরু করলে তোমার অ্যান্সারটা একবারে বেরোবে। কি করে বেরোবে দেখো, আমি প্রথমে শেষের যে অ্যালফাবেট গুলো আছে তাদের প্লেস ভ্যালু গুলো লিখে নেব। আসো লিখে নেই, এম মানে 13, এক্স মানে 24, আই মানে 9, টি মানে 20। এবার শুধু দেখবো এগুলো কি সিকোয়েন্সে বাড়ছে, শুধু লক্ষ্য করো কি সিকোয়েন্সে বাড়ছে। 13 থেকে 24 কত বাড়ছে, 11 বাড়ছে, 24 থেকে 9। এবার কি করে বলবে তুমি 24 থেকে 9, তুমি কিন্তু সাইক্লিক অর্ডারে ঘুরবে, তুমি এ থেকে শুরু করে আগে জেড অবধি যাবে, আবার কিন্তু তুমি এ থেকেই শুরু করবে, মানে এইভাবে কিন্তু ঘুরতে হয়। এরকম কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে 24 থেকে 9 যখন যাচ্ছি আমার 26 এ শেষ হয়, 24 আর 2 26, তার সঙ্গে আর 9 যোগ করে দেবো, 2 আর 9 কত হয় 11, তাহলে 24 থেকে 9 হলো মানে +11 হলো।
এটা তোমরা ভালো করে বুঝে নাও। 9 থেকে 20 প্লাস 11 হলো, তাহলে কি সিকোয়েন্সে বাড়ছে? প্রত্যেকটা নাম্বারের সঙ্গে 11 করে বেড়ে গেলেই কিন্তু তোমার থার্ড যে অ্যালফাবেট গুলো পেয়ে যাচ্ছ। তাহলে কোশ্চেন মার্কের ক্ষেত্রে থার্ড অ্যালফাবেটটা কি করে পাবে? 20 সঙ্গে তুমি যোগ করে দাও 11, কত হয়? 31। এবার তোমার তো জেড 26, 31 থেকে 26 মাইনাস করে দাও, কত হয়? 5 হয়। তাহলে 5 কার প্লেস ভ্যালু? 5টা কোন অ্যালফাবেট প্লেস ভ্যালু বলো তোমরা? ই এর প্লেস ভ্যালু। তাহলে থার্ড পজিশনে হবে তোমার ই। এবার তুমি অপশনের দিকে দেখাও, কার থার্ড পজিশনে ই আছে? ফার্স্ট অপশনে থার্ড পজিশনে ই আছে, আর কোনোটা নেই। আর কোনো দিকে তোমার দেখার দরকার নেই, কোনোটা বের করার দরকার নেই, তুমি এইটাই অ্যান্সার করে দিয়ে আসবে, তুমি একদম নাম্বার পাবে ফুল। তাহলে এইভাবেই কিন্তু তোমরা টাইম সেভ করতে পারো। তাই তোমাদেরকে প্রথমেই বলেছি টাইম কি করে সেভ করবে, আমার থাম্বনেলেও দেওয়া আছে হাউ টু সেভ ইওর টাইম ইন এক্সামিনেশন হল। তাই তোমরা ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, তারাও যেন পরীক্ষায় টাইম সেভ করে র্যাঙ্কে আসতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Unuma is Math. Thank you.